আড়ং থেকে শপিং করে টোকিও স্কোয়ারে যাচ্ছি। ব্যাগ দেখে কেউ হতাশ হবেন না। এবার চলুন পিছনের গল্প বলি। গতকাল পূজার শপিং করব বলে গিয়েছিলাম আড়ংয়ে। আমার দুই ভাই শপিং করতে এসেছে বলে আমার একটু হেল্প চেয়েছে, তাই আমিও চলে গিয়েছিলাম তাদের হেল্প করতে। যখন সবশেষে বিলিং কাউন্টারে যায় তখন তারা ব্যাগের জন্য এক্সট্রা চার্জ রাখতে চায়। এদিকে আমার ভাইরা তো এক্সট্রা চার্জ দিতে নারাজ, তাই সে আগের ব্যাগগুলোর মধ্যে যা যা কিনেছে তা তা নিয়ে বের হয়ে যাচ্ছিল। শপিং করেছি কিন্তু ব্যাগ পাইনি। এরপর আমরা আড়ং থেকে বেরিয়ে চলে আসি অ্যাপেক্সে। সেখানের কালেকশন ওদের খুব একটা ভালো না লাগায় আমরা আবার আসি টোকিও স্কোয়ারে। রঙে যাওয়া হয় শুধুমাত্র পাঞ্জাবি কেনার জন্য, কিন্তু সেখানে গিয়ে পাঞ্জাবি তেমন পছন্দ না হওয়ায় একটি শার্ট নেয় নন্দু। আর সবচেয়ে মজার ব্যাপার ছিল 1000 টাকার উপরে কেনাকাটা করলেই মিস্ট্রি বক্স থেকে একটি কুপন, আর নন্দু 300 টাকা অফার পেয়েছে। এই তো ছিল গতকালের ঘটনা। আজকে আমরা চলে যাই মৌচাকে। সাথে গিয়েছিল তাসফিয়া আর অদিতা। দুর্গাপূজা যেমন চলে এসেছে আর আমাদের ভার্সিটির র্যাক ডেও চলে এসেছে। এটা আমাদের সবশেষ প্রস্তুতি। আমাদের ড্রেস অর্ডার করার কথা ছিল অনলাইনে, আর আমরা অর্ডারও করেছিলাম, কিন্তু শেষ মুহূর্তে এসে তারা অর্ডারটি নেয়নি। তাই অতঃপর আজকে বাধ্য হয়ে আমরা চলে গিয়েছিলাম মৌচাক মার্কেটে। নিউ মার্কেটে যেমন পুজোর আমেজ লেগেছে, কিন্তু মৌচাকে তেমন ভিড় ছিল না। এটা আমার পছন্দ হয়েছে। আমার কথা শুনবি তো? এই যে সবাই হচ্ছে পূজা উপলক্ষে বান্ধবীদের গিফট করে, তোরা আমার কেন গিফট করছ না? এটাই বল যে অদিতা আর তাসফিয়া আমাকে গিফট করতেছে। কি গিফট করতেছিস দোস্ত? এটা বলবি ব্লগে, আমি তো করব না। আই লাইক ইট। দোস্ত এটা পরে বাট আমি গিফট করতেছি না, তোরা আমার গিফট করবে কি? ওরা আমাকে মিথ্যা বলার জন্য ইন্সপায়ার করছে যে ওরা আমাকে পুজো উপলক্ষে গিফট করেছে। যাই হোক, অতঃপর বহু কাঠখড় পুড়িয়ে আমরা আমাদের ড্রেসগুলো হাতে পেয়ে চলে আসি ভার্সিটিতে। আজকে মেবি ব্যানার ওপেনিং ছিল, কিন্তু আমাদের হাতে অনেক কাজ থাকায় আমরা সেখানে না গিয়ে চলে আসি ডিপার্টমেন্টে। আর কালকে যেহেতু র্যাক ডে, তাই তার সবশেষ প্রস্তুতি চলছিল। যাই হোক, থ্যাঙ্কস ফর ওয়াচিং।